আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার শেষ সময়ে যে পে স্কেলের জন্য সুপারিশ করে গেছেন তার সহজে কার্যকর হচ্ছে না। তবে এমনটা শোনা যাচ্ছে যে 2026 সালের যে বাজেট জুন মাসে পেশ করা হবে, সেই বাজেটে আংশিকভাবে এই পে স্কেল কার্যকর হতে পারে। সেই বিষয়ে ধাপে ধাপে পে স্কেল কার্যকর করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ মন্ত্রণালয়কে সেরকমই একটা নির্দেশনা দিয়েছেন। আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব, তাই না টেনে মনোযোগ সহকারে দেখুন। দ্য ডেইলি ক্যাম্পাস থেকে এই গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হেডলাইন করেছে ঝুলে যাচ্ছে পে স্কেলের বাস্তবায়ন। 11 মার্চ 2026 তারিখের এই নিউজটিতে কি আছে চলুন দেখে নিই। এখানে বলছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বের অর্থনীতি দমকা চাপের মুখে পড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতিও কাঁপছে। এই সংকটের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল কার্যকর করার ক্ষেত্রে সরকার ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ বিভাগ জানিয়েছে, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং জাতীয় রাজস্ব ঘাটতির প্রেক্ষাপটে দ্রুত সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়, তাই ধীর পদ্ধতিতেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। পুরো দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন একযোগে পরিবর্তন এখন সম্ভব নয়। সরকারি কর্মকর্তাদের বেতন ও সুবিধার উপর নেতিবাচক প্রভাব না পড়ানোর পাশাপাশি দেশের আর্থিক স্থিতিশীলতাও বজায় রাখতে চাইছে সরকার। গত বছরের 27 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য 21 সদস্যের একটি কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশনের প্রধান ছিলেন। কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় এবং চলতি বছরের 21 জানুয়ারি কমিশন তাদের সুপারিশ জমা দেয়। বর্তমান সরকার সেই প্রতিবেদন রিভিউ করে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে স্কেলের সুপারিশ অনুযায়ী মোট অর্থের পরিমাণ ও বাস্তবায়নের সম্ভাব্যতা খতিয়ে দেখা হবে। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর প্রভাব এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন বাজেট প্রণয়নের সময় সংসদে নতুন পে স্কেল সংক্রান্ত আলোচনা হতে পারে। সরকারের লক্ষ্য হলো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো আপডেট করা হলেও দেশের আর্থিক সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। এর মাধ্যমে সরকারের ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার নীতির প্রতিফলন ঘটছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে সরকারি কর্মচারীদের উপযুক্ত বেতন কাঠামো প্রদানের প্রক্রিয়াকে সহজতর করবে। সম্মানিত দর্শক, এই ছিল দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ। এখানে 2026 সালের জুন মাসে যে বাজেট প্রণয়ন হবে সেখানে এ বিষয়ে আলোচনা হবে যে কিভাবে ধাপে ধাপে কার্যকর করা যায়। জুন মাস থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে এটা যেন কার্যকর হয়। যেহেতু জানুয়ারি থেকে এটা কার্যকর করার কথা ছিল, সেটা হয়নি। তবে নতুন সরকার যেহেতু এসেছে, অবশ্যই বিষয়গুলো খতিয়ে দেখে অতি দ্রুত দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেল সেটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। তবে প্রথমে বেসিকটাকে বাড়িয়ে পরে আর্থিক অন্যান্য সুবিধাগুলো যুক্ত করা যেতে পারে। অবশ্যই দ্রুত সময়ের মধ্যেই কাজগুলো করতে হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকলকেই দ্রুত অনুরোধ জানানো যাচ্ছে এই পে স্কেলটা যাতে দ্রুত বাস্তবায়ন হয়। এটি দেশের সকল সরকারি চাকরিজীবীদের প্রাণের দাবি। কারণ বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাদের সামান্য এই বেতন দিয়ে পরিবার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে। তবে শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।